বাবা, আমরা যাব কাল চুড়ুই ভাতি, খাবো কাতলার খাসি। রাজার মঞ্জিল বড্ড বড়, আনন্দ হবে ভারী। নমস্কার, গপ্পগুচ্ছের আড্ডায় সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভারে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আজ গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন গোপাল ভাঁড়। এই গল্পের পরিচালনায় সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের কিছু কিছু অংশের লেখা বদল করেছি। কিছু ভুল হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজকের গল্পের মূল চরিত্রের ভূমিকায় স্বয়ং গোপাল, মন্ত্রী, রাজামশাই, পেয়াদা, রাজকবি এবং রাজপুরোহিত। আজকের গল্পের পাঠক শুভজিৎ, দেবজিৎ এবং অঙ্কিত। এখনও যদি আপনারা আমাদের আড্ডায় অংশগ্রহণ না করে থাকেন, তবে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের বোতামটি টিপে আমাদের আড্ডায় অংশগ্রহণ করুন। আর পাশে থাকা বেল আইকনও টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার সমস্ত খোরাক মিস করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প গোপাল ভাঁড়। বুঝলে সভাসদগণ, অনেকদিন তো হলো কোথাও যাওয়া হয় না। এই শীতকালে যদি একটু চুড়োই ভাতি হয় তাহলে মন্দ কি? বলছি রাজামশাই, আপনি ঠিকই বলেছেন, বহুদিন একটু ভুঁড়ি বোঝ হয় না। হ্যাঁ মন্ত্রী, তা তো হবেই। তোমার জিভটা সবসময় খাবার কথা শুনলেই লক লক করছে। এবার বলি, একটু লোকটা সামলাও। মন্ত্রী মনে মনে বলতে থাকে, দেন তো ওই দুটো টাকা মাইনে, আবার এত কথা। বলছি গোপাল কই? গোপালের পাত্তা নেই কেন? রাজামশাই, গোপাল কিন্তু দিনকে দিন বাড়াবাড়ি করছে। কোনোদিন ঠিকঠাক সময় রাজসভায় প্রবেশ করে না। এই দেখো মন্ত্রী, তুমি সুযোগের সৎ ব্যবহার করে ফস করে উঠো না তো। দেখো গিয়ে গোপাল কার উপকার টুপকার করতে বেরিয়েছে। হ্যাঁ, সর্বদাই গোপালকে উপকার করতে দেখে। মন্ত্রী, কিছু কি বলছো মনে মনে? না না রাজামশাই, আমি কিছু বলিনি। গোপাল এবার রাজসভায় প্রবেশ করল। তাকে দেখে রাজামশাই বলল, এই তো গোপাল, এসেছো দেখছি। এত দেরি কেন হলো হে? আর বলবেন না রাজামশাই, গিন্নি রান্না করতে এত দেরি করলো, কি বলবো। যাই হোক গোপাল, কাল ভাবছি আমরা সবাই মিলে একটু চুড়োই ভাতি করে আসি। তুমি কি বলো হে? বেশ তো, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু আবার কিন্তু কেন গোপাল? না না রাজামশাই, আসলে একটু আসতে দেরি হবে। আপনার বৌমাকে একটু বাজার করে দিয়ে আসতে হবে। তাই বলো, সে একটু দেরি হলে অসুবিধা নেই। বলছি রাজামশাই, খাবারের তালিকায় কি কি আছে? ভাবছি সকাল সকাল গিয়ে প্রথমে গরম গরম ফুলকো ফুলকো লুচি খাবো, একটু সাদা আলুর চচ্চড়ি হবে, আর তার সাথে থাকবে একটা শক্তিগড়ের ল্যাংচা। তারপর দুপুরের খাবার হিসেবে প্রথম পাতে গরম ভাত, একটু মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল, আর আলু ভাজা তো রয়েইছে। তারপর বড় বড় কাতলা মাছের পেটি দিয়ে একটা কাতলার কালিয়া, আর খাসির মাংস যেরকম হয়। আর রাজামশাই, শেষ পাতে ভোলা ময়রার দোকানের গরম গরম রসগোল্লা আর লাল মিষ্টি দই কেমন হয়? আশা বলেছো গোপাল। তাহলে সেই কথাই রইল। কাল সকাল 8টায় আমরা এখান থেকে রওনা দেব। সবাই ঠিকঠাক সময় চলে এসো। বাবা, আমরা যাব কাল চুড়ুই ভাতি, খাবো কাতলার খাসি। রাজার মঞ্জিল বড্ড বড়, আনন্দ হবে ভারী। বাহ রাজকবি, বাহ, ভালোই কবিতা বেঁধেছো। তবে আজ সবাই এই পর্যন্ত। কাল সকলের সাথে দেখা হচ্ছে ঠিক সকাল 8টা। আজ্ঞে মহারাজ। আজকে মহারাজ। আগে মহারাজ। পরের দিন সকালে রাজামশাই খুব বিরক্তিভাবে গজগজ করে বলতে লাগলো,
আহা, গোপালটা এখনো এলো না কেন? আরে দেরি করে যাচ্ছে যে। রাজামশাই, আমি তো আগের দিনই বললাম আপনাকে, গোপালের এখন সময় বিবেচনা খুব খারাপ হয়ে গেছে। না না, গোপাল তো অত সহজে দেরি করে না। আজ কি হলো ওর? সেনাপতি, ওকে মহারাজ। তোমার পেয়াদাদের বলে দিও যে গোপাল আসলে যেন সঙ্গে সঙ্গে না ঢুকতে দেয়, প্রথমে একটু নাজেহাল করে তারপর যেন ঢুকতে দেয়। ওকে মহারাজ। এবার বুঝবে ঠেলা, গোপালের খালি দেরি করে আসা। আমার সবার কি কোনো দাম নেই, নাকি আমার কথার কোনো দাম নেই? এবার বুঝবে গোপাল, কত ধানে কত চাল। সেনাপতি পেয়াদাদের উদ্দেশ্যে বলল, শোনো সবাই, গোপাল আসলে আগেই ঢুকতে দেবে না, একটু নাজেহাল করে তারপর ঢুকতে দিও। আজ্ঞে সেনাপতি মহাশয়। উফ, বউয়ের জ্বালায় কোথাও গিয়ে শান্তি নেই। কোথায় যাব চড়ুই ভাতিতে, তা না করে বলে কিনা বাজার করে দিয়েছো। জ্বালাতনের শেষ নেই একেবারে। গোপাল যখনই ভেতরে ঢুকতে যাবে তখনই পেয়াদারা তার দরজা আটকে দেয়। এই দেখে গোপাল বলল, এই এই কি হলো, তোমরা দরজা দিলে কেন? মহারাজের আদেশ হয়েছে। মহারাজের আদেশ আছে, সময় পরে যারা আসবে তাদের প্রবেশ নিষেধ। মানে তুমি জানো আমি কে? মহারাজের খাস লোক আমি, সেখানে কিনা তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না? মহারাজের আদেশ আছে বললাম না। গোপাল মনে মনে ভাবতে লাগলো, বুঝতে পেরেছি। এটা রাজামশাইয়ের চাল। দেখাচ্ছি গোপালকে জব্দ করা। সে বুঝতে পারে এটি মহারাজেরই ফন্দি। গোপালও বা কম যায় কি, তাই গোপাল মনে মনে ফন্দি আটতে লাগে। তারপর সে বলল, দেখো রক্ষী, আমি মহারাজের খাস লোক। আমি মহারাজের অনেক কাজের সমাধান করে দিই, তাই মহারাজ খুশি হয়ে আমাকে অনেক উপহার দেয়। আজ আমার কপালে যা জুটবে তার অর্ধেক তুমিও ভাগিদার হবে, যদি তুমি আমাকে ঢুকতে দাও তবে। কি বলো? পেয়াদারা মনে মনে ভাবতে লাগলো, মহারাজ তো বলেইছে একটু নাজেহাল করে ছেড়ে দিতে, তাহলে তাই করি গিয়ে। মোহরও পাবো, আবার মহারাজের আদেশও পালন করব। ঠিক ঠিক। একটু পরে তারা বলল, যাও গোপাল দাদা, কিন্তু কথাটা মনে রেখো, আজ যা তোমার তার অর্ধেক ভাগ আমাদেরও। হ্যাঁ ভাই, একদম চিন্তা করো না, গোপালের কথার নড়চড় হবে না। গোপাল ভেতরে প্রবেশ করলো। গোপালকে দেখে রাজামশাই বললেন, কি হে গোপাল, এত দেরি হলো কেন? এখন তো দেখছি তোমার সময় বিবেচনা একেবারেই মন্দ হয়ে গেছে। কোনো দিনও রাজ অনুষ্ঠানে তোমাকে দেখাই যায় না। কি করব রাজামশাই, আমি হলাম গিয়ে পত্নীনিষ্ঠ ভদ্রলোক। না গোপাল, তুমি আমায় আজ ভারী অপমান করেছো, তাই আজ তোমার শাস্তি প্রাপ্য। যথা আজ্ঞা মহারাজ, তবে বলুন কি করতে হবে? তোমায় কান ধরে উঠবোস করতে হবে 20 বার, বুঝলে গোপাল? যথা আজ্ঞা মহারাজ। 1 2 3 4 5 7 8 এখনো মস্করা আমার সাথে? তোমার মস্করা তো দেখি থামে না। তুমি আমায় অমান্য করছো। না মহারাজ, আপনাকে কি অবজ্ঞা করা যায়? আপনি হলেন গণ্যমান্য লোক। দেখেছেন মহারাজ, আবার গোপাল আপনার মুখে মুখে তর্ক করছে। আগে না মন্ত্রী মশাই, আমি তো কোনো তর্ক করিনি। তোমায় আমি 20টা উঠবোস করতে বললাম, সেখানে কিনা তুমি 10টা উঠবোস করলে। এটা অমান্য নয়? হ্যাঁ রাজামশাই, আমার আজ একজনের সঙ্গে সওদা হয়েছে। আজ আমার কপালে যা জুটবে দুজনের মধ্যে তা অর্ধেক হয়ে যাবে। তার মানে
হ্যাঁ মন্ত্রীমশাই, পেয়াদারা আমায় এখানে ঢুকতে দিচ্ছিল না, তাই আমি ফোন দিয়ে আটলাম। আর পেয়াদাদের বললাম আজ আমার কপালে যা জুটবে তা অর্ধেক অর্ধেক করে আমরা ভাগাভাগি করে নেব। আমি মহারাজের কাছ থেকে যা পুরস্কার পাবো তাও অর্ধেক, আবার শাস্তিও যা পাবো তাও অর্ধেক হবে। সত্যি গোপাল, তোমার বুদ্ধিতে আমি খুব প্রসন্ন হয়েছি। তুমি আমাকে আজ বেশ খুশি করেছো। মন্ত্রী, আজ্ঞে রাজামশাই। দাও গোপালকে 200 স্বর্ণ মুদ্রা দাও। মন্ত্রীমশাই গোসা করে বললেন, আজ্ঞে রাজামশাই। অসংখ্য ধন্যবাদ মহারাজ। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। সত্যি গোপালের বুদ্ধির যেন কোনো তুলনা সত্যি গোপালের বুদ্ধির কোনো তুলনা হয় না। কই গেলে পেয়াদা? তোমাদের অর্ধেক ভাগটা নিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ গোপাল দাদা। অসংখ্য ধন্যবাদ গোপাল দাদা। গোপালের বুদ্ধি কেরামতির কাছে সবাই অবশেষে হার মেনে নিল। আপনারা এতক্ষণ শুনছিলেন গোপাল ভাঁড়। গল্প পাঠে মহারাজ এবং রাজকবির ভূমিকায় দেবজিৎ, গোপাল ও সেনাপতি চরিত্রে শুভজিৎ, মন্ত্রী ও পেয়াদা চরিত্রে অঙ্কিত। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো রকমের পরামর্শ দিতে চান তবে অবশ্যইভাবে কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার গপ্পগুচ্ছের আড্ডা হাজির হবে আগামী সপ্তাহের রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। টিল দেন, গুড বাই।